আজকে আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার মানের অর্থ, অনুধাবন ও তার বিকাশ। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি জানব? শিক্ষার মানের অর্থ, অনুধাবন এবং শিক্ষায় মানের বিকাশ। এরপরে আমরা প্রথমেই জানব শিক্ষার মানটা কি। শিক্ষার মান বলতে বোঝায় শিক্ষা জীবনের নির্দিষ্ট স্তরে কী পরিমাণ জ্ঞান বিদ্যার্থীদের থাকা উচিত। কোনো একটি স্তরে শিক্ষার জন্য কী পরিমাণ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে থাকা উচিত, সেটাই হচ্ছে শিক্ষার মান। জাতীয় স্তরে, রাজ্য স্তরে এবং স্থানীয় স্তরের শিক্ষাবিদগণ সমগ্র দেশে শিক্ষার মানের বিকাশ এবং বাস্তবিকরণের মধ্যে দিয়ে বিদ্যার্থীদের শিখনে উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে কারা ভূমিকা পালন করে থাকে? রাজ্য স্তরে, স্থানীয় স্তরে এবং জাতীয় স্তরে শিক্ষাবিদগণ এরা বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে জানব শিক্ষার মান নির্ধারণের উদ্দেশ্য। এর বিভিন্ন উদ্দেশ্য হয়, যেমন শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নির্ধারিত হয়েছে কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহ। উদ্দেশ্যটা কি সত্যিই ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্যই তথ্য সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীরা কী পরিমাণ শিক্ষার উদ্দেশ্য অর্জন করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ। পাঠ্যক্রমের সঠিকতা বিচার ও প্রয়োজন মতো সংশোধন। পাঠ্যক্রম কতটা সঠিক আছে সেটা জানার জন্যও এর দরকার। শিক্ষা ব্যবস্থার সাফল্য এবং সংশোধন। শিক্ষা ব্যবস্থার সাফল্য এবং সংশোধন দরকার। শিক্ষা পরিকল্পনা প্রণয়নের জন্য পরিকাঠামোগত সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সরবরাহ, যোগ্য শিক্ষকের সংখ্যা, শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা। আচ্ছা, এবার আমরা জানব শিক্ষার মানের বিকাশ। আমাদের দেশের স্বাধীনতার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা পরিকল্পনা ছিল একটা গুরুত্বপূর্ণ দিক। সেই সময়ের শিক্ষার অবস্থার পর্যালোচনা করে দেখা গেছিল যে প্রায় 70% ভারতে নিরক্ষর ছিল। স্বাভাবিকভাবে নিরক্ষরতা দূরীকরণ এবং সংবিধানে উল্লেখিত স্বাধীনতা অর্জনের 16 বছরের মধ্যে সকলের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করার কথা উল্লেখ করা হয়। এই কারণেই আমাদের দেশে প্রাথমিক শিক্ষা প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তাহলে প্রথমের দিকে প্রায় 70% ভারতীয় ছিল নিরক্ষর, কিন্তু ভারতীয়রা যদি নিরক্ষর থাকে তাহলে তারা উন্নতি করবে কীভাবে? এই কারণে সরকার বিভিন্ন আইনের দ্বারা 16 বছরের মধ্যে সমস্ত ভারতীয়দের শিক্ষার কথা উল্লেখ করে বিভিন্ন ব্যবস্থা করেন। সর্বশিক্ষা অভিযানে প্রাথমিক শিক্ষার গুণগত মানের বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়। গুণগত মান সুনিশ্চিত করতে নিম্নরূপ ব্যবস্থাদি গ্রহণ করার কথা বলা হয়েছে। সেগুলি হলো: সময় মতো শিক্ষা উপকরণ সরবরাহ করা। শিক্ষার জন্য কোন কোন উপকরণ দরকার সেগুলো আগে সরবরাহ করতে হবে। সুষ্ঠু অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক পরিবেশ বিদ্যালয়ে বজায় রাখা। ভিতরে এবং বাইরে পরিবেশটা যেন বিদ্যালয়ের মতোই বজায় থাকে। নতুন উদ্ভাবনীমূলক বিজ্ঞানসম্মত শিক্ষা ও শিক্ষণ পদ্ধতির উপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত একান্তভাবে কাম্য এবং সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, নইলে তারা শিখতে পারবে না। এই কারণে তাদের নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে হবে। এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার অধিকার আইন 2009 কয়েকটি বিধি উল্লেখ করেছেন, যেমন পাঠ পরিকল্পনা, এই পরিকাঠামোগত সুযোগ সুবিধা দিতে হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। শিক্ষার্থী সংখ্যা যদি 60 হয় তাহলে শিক্ষক থাকবে 2। এর অনুপাত হচ্ছে 1:40। 61 থেকে 90 জন হলে শিক্ষক থাকবেন 3 জন। 91 থেকে 120 জন হলে শিক্ষক থাকবেন 4 জন। আর 127 থেকে 200-র মধ্যে হলে শিক্ষক থাকবে 5 জন। 200-র বেশি হলে তাহলে সেখানে থাকবে 6 জন। 5 জন থাকবে হচ্ছে সহশিক্ষক এবং একজন প্রধান শিক্ষক। এবার হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী।
বিষয় বিজ্ঞান, গণিত, সমাজবিদ্যা, ভাষা প্রতিটি শ্রেণীর জন্য থাকবে একটি করে ঘর ও শিক্ষক। এইসব বিষয়ের জন্য একটা করে ঘর রাখতে হবে এবং একটি করে শিক্ষক রাখতে হবে। ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল। ছাত্রছাত্রীরা যাতে শৌচালয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং বিশুদ্ধ পানীয় জল রাখতে হবে তাদের খাওয়ার জন্য। মিড ডে মিলের জন্য রান্নাঘর রাখতে হবে। আর খেলার মাঠ এবং বিদ্যালয়ের সীমানা দেয়াল। তারা যেন স্কুল চলাকালীন যেন বাইরে যেতে না পারে, তাদের যেন প্রয়োজনীয় সব উপকরণ থাকে, সেই হিসেবে তাদের একটা খেলার মাঠ রাখতে হবে। এরপর হচ্ছে শিক্ষক নিয়োগের যোগ্যতা এবং তাদের কর্তব্য। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কাজের দিন হচ্ছে 200 এবং সময় হচ্ছে পাঠদানের সময় হচ্ছে 800 ঘন্টা। আর শ্রেণী ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত কাজের দিন হচ্ছে 220 এবং পাঠদান হচ্ছে 1100 ঘন্টা। এরপর 2009 খ্রিস্টাব্দে মার্চ মাসে চালু হওয়া রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে RMSA। তাহলে RMSA হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে যেসব ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে তা হলো প্রয়োজন মতো অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা যাতে শিক্ষক ছাত্রের অনুপাত হবে 30:11। শিক্ষক শিক্ষিকাদের জন্য বৃত্তিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা NCE 2005 অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম পুনর্গঠন করা। তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT সমৃদ্ধ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষাদান পদ্ধতির সংস্কার এবং আধুনিকীকরণ। ব্ল্যাকবোর্ড, সংবাদপত্র, পাঠাগার, বিজ্ঞান গণিতের পরীক্ষাগার, কম্পিউটার পরীক্ষাগার প্রভৃতি কাঠামোগত সুযোগ সুবিধা ব্যবহারকে নিশ্চিত করতে হবে। এরপর তাহলে উপসংহারটা কী হবে? শিক্ষার মান উন্নয়নের বিষয়টি বিলম্বে মূরত্ব দেওয়া হলে সাম্প্রতিককালে বিশেষভাবে নজর দেওয়া শুরু হয়েছে। তবে সব কিছু নির্ভর করে অর্থের যোগান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা, নেতা এবং শিক্ষার প্রতি অনুরাগের উপর। তাহলে আমাদের শিক্ষার মানকে উন্নত করতে হবে, তার জন্য আমাদের অর্থেরও দরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিও দরকার। এইগুলো থাকলে তবেই আমাদের শিক্ষার মান উন্নতি হবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন কিছু পড়াবো।